আজকে বাহিরে এত রোদ্রের যে তাপ দেখেন, তাকাতেই পারছিলাম তো। রোদ হোক আর যাই হোক, গরম হোক, বৃষ্টি হোক, শীত হোক, যাই হোক না কেন, পেট কিন্তু সেটা মানবে না। পেটে খিদাও লাগবে, সময় মতো তাকে খাবারও দিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কিছুদিন যাবত ঘরে কোনো শাকসবজি নেই, সেজন্য আজ দুই বোন বেরিয়ে পড়লাম। আর আমরা সচরাচর দুই বোন এটাই করি, একসাথেই বাজারে যাই, একসাথেই বাজার করে বাসায় ফিরে আসি। সব সময় কাঁচা বাজার করতে যেখানে যাই, আজকে সেখানেই চলে গেলাম দুই বোন। কোথায় সেটা হচ্ছে শ্যামবাজার। বুড়িগঙ্গা নদীর পাশ ঘেঁষেই গিয়েছে এই শ্যামবাজার। যারা পুরান ঢাকাতে থাকেন তারা ভালো করেই এই শ্যামবাজারটা চিনেন, তাই না? আর এখানে আমাদের এলাকার বাজারের চাইতেও অনেক কম টাকায় কাঁচা শাক সবজি, পেঁয়াজ, আলু, আদা, রসুন সব কিছু কেনা যায়। তবে অল্প কিছুর জন্য সেখানে গেলে পোষাবে না, কারণ বাসার থেকে যেতে তো রিক্সা ভাড়া লাগে, তাই না? দেখেন এখানে এই যে মহিলাগুলো ভাগা দিয়ে সবজি বিক্রি করছেন। এখানে লেবু, শসা, মূলা, ঢেঁড়স, এভরিথিং সব কিছু ভাগা দিয়ে বিক্রি করছে। তবে কত টাকা ভাগা আমি সেটা জানি না, কারণ আমি জিজ্ঞেস করিনি। আমি ভিডিও করার জন্য ওইখান দিয়ে একটু হেঁটে হেঁটে দেখছিলাম। কিন্তু আজকে এই সবজির বাজারে যেটা হলো, এখানেই সবকিছু আকাশ ছোঁয়া দাম। পেঁয়াজের পাল্লা চাচ্ছে 500 টাকা। পাল্লা কি আপনারা বুঝেছেন? মানে 5 কেজিতে এক পাল্লা, তাহলে 100 টাকা কেজি পেঁয়াজ। আমি পেঁয়াজ নিতে চেয়েছি, কিন্তু দাম শুনে আর নেই, কারণ আমার বাসায় কিছু পেঁয়াজ আছে, ওগুলো শেষ করে তারপরে পেঁয়াজটা নেব। এজন্য আমি এক পাল্লা আলু নিয়ে নিলাম 270 টাকা দিয়ে। তো সব তো আর ভিডিও করতে পারিনি, আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক সবজি টবজি, ফল, অনেক কিছুই কিনেছি। দিনে দিনে সব কিছু এমন আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে যে আমাদের জীবন চলার ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? রিকশাতে বসে জিজ্ঞেস করছিলাম করল্লার দাম কত, বললো একটা 100 টাকা কেজি, একটা 120 টাকা কেজি। এবার বুঝে, করল্লাও যদি 120 টাকা কেজি খেতে হয়। তো এখানে রিকশা থামিয়ে আমরা এবার একটু শরবত খেয়ে নিলাম, প্রচন্ড গরম, যেহেতু ছোট বাচ্চাটাও আমাদের সাথে আছে, এজন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটু শরবত খেলে ভালো লাগবে। বাজার করতে গেলে তো এমনিতেই মাথা নষ্ট হয়ে যায় সবকিছুর দাম শুনলে। কখনো বাজারে গেলে শুনি না যে একটা জিনিসের দাম কমেছে, সব সময় বেড়েছে। যাই হোক, আমরাও খেলাম এবং রিকশাওয়ালা মামাকেও এক গ্লাস শরবত দিলাম। তো সবাই মিলে শরবত খেয়ে বাড়ির দিকে আবার রওনা দিলাম। জানি না দিনে দিনে কোন দিকে যাচ্ছি আমরা। বাজার করতে যেতেও ভয় লাগে, যেই বাজেট নিয়ে বাজারে যাই তার ডবল হয়ে যায়। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আমাদের ইনকাম তো বাড়ছে না। আল্লাহ সাহায্য করবেন আমাদের। আজকে আমরা বাজারের ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম। এইদিকে দেখেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ব্যাগ ছিঁড়ে আমগুলো সব পড়ে গেল। এটা নিয়ে হাসাহাসি করছিলাম। এদিকে ছেলেকে আগেই ফোন দিয়ে রেখেছিলাম, বলেছিলাম বাসার থেকে একটা বল নিয়ে গল্লির মুখে দাঁড়াও। বল আনার কারণ ছোট ছোট অনেকগুলো পলিথিন এর ব্যাগ হয়ে গিয়েছে, সেগুলো একটার ভিতরে ভরে নিয়ে যাওয়ার জন্য। সবগুলো এভাবে নেওয়া সম্ভব না, এজন্য সবগুলো ব্যাগ বলের ভিতরে ভরে নিচ্ছি, আর বলটা ধরে ছেলের মাথায় তুলে দিব। আর এটা নিয়েও আমরা একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, এখানে কিন্তু একা আমার সবজি না, এগুলো আমার বোন আর আমার দুজনের মিলিয়েই সবজি, আম, ফল নিয়ে এসেছিলাম। ভিডিওটি আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।